আমরা পশ্চিমবঙ্গ এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই যে এই যে 15 দফা দাবি, এই 15 দফা দাবি এসআইও শুধুমাত্র নির্দিষ্ট কোনো কমিউনিটি, নির্দিষ্ট কোনো বর্ণ, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু দাবি রাখেনি। আপামর বাংলাবাসী, আপামর ভারতবাসী এবং আপামর যত বাংলার জনসাধারণ সকলের উদ্দেশ্যে এই দাবি রেখেছে এবং সকলেই কিন্তু এই যে দাবিগুলোর যে গ্যাপগুলো রয়েছে, যে সেই গ্যাপগুলোর দ্বারা ইফেক্টেড এবং প্রবলেম ফেস করছে। তো আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের এই যে দাবি, এই দাবিকে সামনে রেখে আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথ দেন। আমরা যে সমস্ত কার্য প্রণালী বা কার্য পদ্ধতি আমরা ডিসাইড করেছি সেখানে আপনারা সহযোগিতা করেন। সাথে সাথে আমাদের অন্তিম যে পদক্ষেপ বা কর্মসূচি সেটা হচ্ছে বিধানসভা অভিযান, সেই অভিযানকে আপনারা সফল করার জন্য আপনারা আমাদের সাথে আমাদের পথে সামিল হন। এসআইও ওয়েস্ট বেঙ্গল মূল উদ্দেশ্য কি, কেনই বা আপনাদের এই আন্দোলনের পন্থা নিচ্ছে? এসআইও ওয়েস্ট বেঙ্গল আসলে এসআইও অফ ইন্ডিয়া, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, 1982 সালের 19 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য এবং এসআইওর উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপামর যত ছাত্র যুবক রয়েছে, ছাত্র এবং যুবক, তাদেরকে যে সঠিক গাইডেন্স, ডিভাইন গাইডেন্সের মাধ্যম দিয়ে তাদেরকে সঠিক পথে আনা এবং সেই পন্থার মাধ্যম দিয়ে তাদের মাধ্যম দিয়ে সমাজের রিকনস্ট্রাক্ট করা। ফর এক্সাম্পল, সমাজের যে সমস্ত অরাজকতা, যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত ইস্যু এখন আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত ইস্যুর মাধ্যমে কিন্তু সমাজ একটা বা সোসাইটি ডিকনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই যে সোসাইটিকে কনস্ট্রাক্ট করার জন্য কিন্তু একটা গাইডেন্স প্রয়োজন। সেই গাইডেন্স প্রোভাইড করার জন্য এসআইও ছাত্র যুবকদেরকে একত্রিত করে, তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং তার মাধ্যম দিয়ে আমরা চাই যে সমাজের একটা রিকনস্ট্রাকশন হোক। এটাই আমাদের এসআইও মূল দাবি। আগামী দিনে আপনারা বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন কবে এবং কোথা থেকে কোথায় আরম্ভ করবেন? আমরা আগামী 19 নভেম্বর 15 দফা দাবি, শিক্ষা আন্দোলন 2025, ওবিসি নীতির পুনর্বহল, সমুন্নত শিক্ষাঙ্গন এবং ওবিসি নীতির পুনর্বহল এবং সমুন্নত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থান উদ্ভাবন, এই যে বিষয়, এই তিনটি বা এই থিমকে সামনে রেখে আমরা আগামী 5 নভেম্বর থেকে 19 নভেম্বর আমরা ক্যাম্পেইন পরিচালনা করছি, মুভমেন্ট পরিচালনা করছি। এই মুভমেন্টের অন্তিম দিন 19 নভেম্বর আমরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছি, যেটা শুরু হবে কলেজ স্ট্রিট থেকে বা কলেজ স্কোয়ার থেকে। আমাদের মুভমেন্ট শুরু হবে বিধানসভা অভিযানে গিয়ে সমাপ্ত ঘটনা। দাবিগুলো কি? আমাদের থিম যেহেতু আপনারা দেখেছেন বা বুঝছেন যে ওবিসি নীতির পুনর্বহল, মানে ওবিসি বিষয়টা থাকবে এবং কর্মসংস্থানের উদ্ভাবনা থাকবে। সাথে সাথে আমাদের যে সমুন্নত ইনক্লুসিভ যে ক্যাম্পাসের কথা বলেছে, সমুন্নত শিক্ষাঙ্গন, সেই বিষয়ে রিলেটেড দাবি আমাদের 15 দফা দাবি রাজ্য পর্যায়ে নেওয়া হচ্ছে। দাবিগুলো মূলত যদি আমরা বলি পয়েন্ট আকারে, যে ওবিসি সম্প্রদায়ের যে পূর্ববর্তী সংরক্ষণ নীতি ছিল, সেই সংরক্ষণ নীতিকে অবলম্বনে পুনর্বহল করতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষিত অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়কে ঘোষণা করা হয়েছিল, সে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। সাথে সাথে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন মাধ্যম দিয়ে সেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সরকারি যে গ্র্যান্ট, সেই গ্র্যান্টকে প্রদান করতে হবে। সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে হোস্টেল নির্মাণ করতে হবে। এবং যদি আমরা 5 নম্বর দাবির দিকে আমরা যাই, সরকারি অনীহায় বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে পুনরায় চালু করতে হবে এবং যে সমস্ত শূন্যপদ রয়েছে, ভ্যাকান্ট সিটস রয়েছে, সেগুলোকে ফিল আপ করতে হবে। সাথে সাথে যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যারা কাজ করে থাকে বা রিক্রুট করে থাকে, এসএসসি, পিএসসি, সিএসসি, প্রাইমারি এবং আরও অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে, যত রকমের নিয়োগ প্রক্রিয়া, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্তভাবে এবং রেগুলারলি সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। সাথে সাথে রাজ্যের মাদ্রাসাগুলোতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ ও চরিত্র বজায় রেখে শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা যদি 8ম দাবি আমরা দেখি, তাহলে দেখব স্কুল ছুট রোধে শিক্ষকদের সামাজিক সংযোগ, কমিউনিটি এঙ্গেজমেন্টকে কর্মসূচি বা কমিউনিটি এঙ্গেজমেন্ট যে কর্মসূচি, সেটাকে বাধ্যতামূলক করতে হবে এবং ডিগ্রি কলেজগুলোতে যুগোপযোগী দক্ষতা ভিত্তিক স্কিল বেসড কোর্স চালু করতে হবে। সাথে সাথে আমরা যদি রাজ্যের মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর পিজি কোর্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ
মানব পুনর্বহাল করতে হবে এবং সরকারি স্কলারশিপের বাজেট যে সমস্ত রয়েছে তাদের বাজেট বৃদ্ধি করতে হবে। সাথে সাথে নৈতিক ও দায়িত্ববান নাগরিক গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পুনর্মূল্যায়ন করতে হবে। নিরাপদ, বৈষম্য বিরোধী ও সমান সুযোগ সম্পূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে শূন্য পদে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং রাজ্যের সমস্ত মিনস যতগুলো শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্য পদগুলোকে আপডেট করে সে নিয়মিত জব ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, সাথে সাথে তার বাস্তবায়ন করতে হবে। এই 15টা দাবি নিয়ে এসআই পশ্চিমবঙ্গ 5 থেকে 19 নভেম্বর শিক্ষা আন্দোলন পরিচালনা করছে। তো ইতিমধ্যে আপনারা জেনেছেন অলরেডি যে ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থানের উদ্ভাবন, এই শিরোনামটাকে সামনে রেখে 5 থেকে 19 তারিখ পর্যন্ত আগামী নভেম্বরের পশ্চিমবঙ্গব্যাপী যে আন্দোলন হচ্ছে, 19 তারিখে কলকাতাতে বিধানসভা অভিযানের মাধ্যমে আমরা এই আন্দোলনের আন্দোলনটাকে আনুষ্ঠানিকভাবে শেষ করব, কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। তো 19 তারিখ কলেজ স্কোয়ারে আমরা কটার সময়? বেলা 1টার সময় আমরা কলেজ স্কোয়ারে সমবেত হব এবং সেখান থেকে আমরা একটা র্যালির মাধ্যমে বিধানসভার দিকে এগিয়ে যাব। আমরা সমস্ত পশ্চিমবঙ্গের যারা ছাত্র এবং যুবক আছে, যাদের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তা যাচ্ছে, আমাদের তাদের কাছে একটা দাবি হচ্ছে, আপনারা সবাই এই যে দাবি আমরা 15 দফা রেখেছি, এটা আপনার দাবি। আপনারা এই দাবিকে সামনে রেখে আমাদের সঙ্গে সমবেত হন। আপনাদের অধিকার আদায়ের জন্য এসআইও যে রাজপথে নেমেছে, আপনারা এতে যোগ দিয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ মিছিল। অবশ্যই আমরা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার একটা নীতি হচ্ছে যে আমরা সবসময় আমাদের যে কোনো দাবি দাওয়া এটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা এটাকে তুলবো এবং আদায় করার চেষ্টা করব। কোনো রকম হিংসা বা অন্য কোনো অরাজকতামূলক কর্মসূচি আমাদের মধ্যে থাকবে না। দাবি পূরণ না হলে আগামী দিনে কি কর্মসূচি? দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো। আমাদের আন্দোলন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে, আমি আবারও আপনাদেরকে বলছি যে আনুষ্ঠানিকভাবে আমাদের আন্দোলন শেষ হচ্ছে। আমরা ইতিপূর্বে আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে থেকেই আমরা সংশ্লিষ্ট বিভিন্ন যে দপ্তরগুলো ছিল, শিক্ষা দপ্তর থেকে শুরু করে এবং সংখ্যালঘু দপ্তরে যারা দায়িত্বাধীন রয়েছেন তাদেরকে আমরা এই বিষয়ে যথেষ্ট অবহিত করার চেষ্টা করেছি। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছি যে আমাদের এই যে দাবি দেওয়া ওবিসি নীতিকে পুনর্বহাল করা, এটাকে যাতে সরকার মান্যতা দেয়। কিন্তু যখন সরকার এটাকে গুরুত্ব না দিয়ে এটাকে মান্যতা যখন দিতে চাইছে না, বাধ্য হয়ে আমরা রাজপথে নামার কর্মসূচি গ্রহণ করেছি এবং পরবর্তীতে আমাদের এই কর্মসূচি জারি থাকবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম খুররাম মুরাদ আহমেদ। আমি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি।